ম্যাক্সিমাম ক্যাট প্যারেন্টসদের একটাই সমস্যা যে বিড়ালকে গোসল করাইতে গেলে বিড়াল গোসল করতে চায় না, খুব খামচি করে, খুব জোরাজোরি করে। বিড়াল গোসল করতে চাইবে না, এটা একদমই স্বাভাবিক একটা বিষয়, কারণ ওরা পানিকে খুবই ভয় পায়। তো আমাদের করণীয় যে জিনিসগুলো করলে যে ওরা সুন্দরভাবে গোসল করবে, আপনারা যদি আমার ভিডিওটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমার মিমি কিন্তু আগে শান্তভাবে এভাবে গোসল করতো। তোকে দেখলে সব মেয়েরা বলে হ্যাঁ গোসল করাই না। এখন তো গরম, এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর করাই, যখন শরীর মধ্যে বেশি ময়লা হয় তখন একটু আমি বলতে সুন্দর হয়ে গেছে। ওরে বাবা, হিট হয়ে গেছে হিট। এই যে মাশাআল্লাহ আমার মিমি কত সুন্দর শান্তশিষ্ট ভাবে গোসল করতেছে। এটা কিন্তু একদিনে হয় না। আমিও প্রথমে টেকনিকটা বুঝতাম না, তাই আমিও প্রথম ওকে গোসল করাইতে গেলে অনেক হয়রানির শিকার হতাম। আমার পুরো শরীরে আমার ওর আঁচড়ের দাগ আছে। শুধু ওকে গোসল করাইতে চাইলে এরকম আচ্ছা করতো, খুব জোরাজোরি করতে হইতো ওকে নিয়ে। কিন্তু এখন মাশাআল্লাহ কত সুন্দর করে গোসল করতেছে না। এটার কারণ হইলো ওরা যখন গোসল করে ওরা কিন্তু খুব ভয় পেয়ে যায় পানি দেখলে এমনিতে। তার উপর যদি আমরা অনেক জোরে কথা বলি, চেঁচামেচি করি ওদের সাথে, তখন ওরা আরো ভয় পেয়ে যায়। ওদের সাথে সুন্দর মিষ্টি করে কথা বলতে হবে, খুব আদরে সুর দিয়ে কথা বলতে হবে, যাতে ওরা বুঝতে পারে যে গোসল করছে ওরা, এটা কোনো ভয়ঙ্কর কিছু না বা ভালো কিছু, এরকম ওকে পজিটিভলি খুব সুন্দর করে ইন্সপায়ার করতে হবে। দেখবেন ও মাশাআল্লাহ সুন্দর করে গোসল করবে, এত পারাপারি করবে না। আমার মিমি মাশাআল্লাহ আগে কিন্তু খুবই ঝামেলা করতো। ওকে গোসল করাইতে গেলে আমরা দুইজনের ছাড়া পারতাম না। ওকে একজন হাত ধরে রাখতো, আরেকজন গোসল করাইতো, এরকম ভাবে ওকে খুব কষ্ট করে গোসল করাইতে হইতো। কিন্তু এখন মাশাআল্লাহ ও খুব সুন্দর করে গোসল করে। গোসলের সময় সর্বপ্রথম কাজ হলো আপনারা ওকে গোসল করানোর আগে ওকে গোসলের যা জিনিস লাগবে সবকিছু আগে এক জায়গায় করে নেবেন। তারপরে ওকে শরীরটা সুন্দর করে আগে পানি দিয়ে ভিজাই দিবেন। মাথাটা ভিজাবেন না, কারণ মাথাটা ভিজলে ওরা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, খুব ভয় পেয়ে যায়। তো মাথা না ভিজে সুন্দর করে আগে শরীরটা ভিজিয়ে তারপরে শ্যাম্পুটা দিয়ে আস্তে আলতো হাতে মাসাজ করে তারপরে জাল বা ব্রাশ যেটা দিয়ে আপনারা শরীরটা ঘষেন আস্তে ঘষে দিবেন। তারপরে যে সুন্দর করে পানি দিয়ে দিবেন আস্তে। আর কানটাতে যাতে কোনোভাবে পানি না ঢোকে দেখবেন। আর সুন্দর করে আদরে গলায় কথা বলবেন, দেখবেন ও মাশাআল্লাহ একদম সুন্দর করে গোসল করবে, কোনো ঝামেলা করবে না। আমি নিজেও জানতাম না, আমি নিজেও শিখছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, যদি আমার শেয়ার করাতে যদি আপনাদের মতো কিছু, আমার মতো নতুন কিছু ক্যাট প্যারেন্টসের যদি কোনো উপকার হয় তাহলে এটাতে আমারও খুব ভালো লাগবে। গোসলের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একদম নিষিদ্ধ সেটা হলো বাচ্চাকে একদম মারধর করবেন না, থাপ্পড় দিবেন না, আর চেঁচামেচি তো একদমই করবেন না। এতে ওরা আরো বেশি ভয় পেয়ে যায়। যত পারেন আদরে গলায় কথা বলবেন, আদর করে দিবেন, দেখবেন একদম শান্তশিষ্ট ভাবে ওরা গোসল করবে। আর একদমই নিরিবিলি ভাবে ওদেরকে গোসল করানোর চেষ্টা করবেন, 4-5 জনে মিলে যাতায়াতি করে ওদেরকে গোসল করানোর চেষ্টা করেন না, এতে ওরা আরো বেশি ভয় পেয়ে যায়, আরো বেশি রেগে যায়। আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেক ক্যাট প্যারেন্টসের খুব উপকার হবে। যদি উপকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।